আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আজকে আমার সকালটা একটু দেরি করে হয়েছে, কারণ আমরা কাজিনরা মিলে রাতে অলমোস্ট 5টা পর্যন্ত আড্ডা দিয়েছি, চা পান এগুলো খেয়েছি, গল্প করেছি, অনেক সুন্দর সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ। অনেক দিন পরে এরকম একটা গেট টুগেদার হলো, যেহেতু সবাই সবার কাজে ব্যস্ত, এভাবে আর একসাথে হওয়া হয় না। তো যাই হোক, অনেক দিন পরে এরকম একটা পরিবেশ ভীষণ সুন্দর লাগছে। আকাশটা মেঘলা ছিল, খুব বাতাস হচ্ছিল, গাছের আমগুলো নড়ছিল, অন্যরকম একটা মনোরম পরিবেশ। অনেক দিন এরকম পরিবেশ আসলে আমি দেখি না। এদিকে দেখি আম্মা খুব সকাল থেকে প্রিপারেশন নিয়ে ফেলছে রান্নাবান্নার, যেহেতু অনেক মানুষ আসবে। তো মাংস খেতে খেতে সবাই বিরক্ত, তারপরেও আম্মা মাটির চুলায় মাংস রান্না করেছিলেন, দেখে মনে হচ্ছে তো খুব মজা হয়েছে। আর কাঁঠালের বিচি দিয়ে ডাটা, এটা আমার খুব ফেভারিট। কচু শাক, এটাও আমার খুব ফেভারিট। ডাল, ঢেঁড়স ভাজি। তো সবাই কাজে অনেক ব্যস্ত, আর আমি ব্যস্ত সৌন্দর্য উপভোগ করার জন্য। তো যাই হোক, পুকুর পাড়ে চলে গেলাম। পুকুরটা ভীষণ সুন্দর, সবুজে ঘেরা, শ্যাওলায় ভরে আছে। যেহেতু গ্রামে আমাদের কেউই থাকে না, তো এভাবে আসলে পরিষ্কার করাও হয় না। তো যাই হোক, চারিপাশটা সবুজ, বৃষ্টির পানিতে আরও বেশি সবুজ হয়ে গিয়েছে। এটা দেখতে আমার খুব ভালো লাগছিল। আর পুকুরে যে বৃষ্টির পানি পড়ে, এটা আমার ভীষণ ভালো লাগে। এই ফোঁটা ফোঁটাগুলো আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি। আমি চারিদিকটা এনজয় করছিলাম। গাছে পেয়ারা আছে অনেক, কিন্তু ছোট, আমি এভাবে ফোকাস করতে পারছি না। তারপরেও আমার কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। অনেক কিছু দেখেই মন ভরে যায়, খেতে হয় না। তো আমি দেখছি আর ভাবছি যে এরকম একটা পরিবেশে যদি পার্মানেন্টলি থেকে যেতে পারতাম, যদিও আমি ইউজ টু না, হয়তো ক্ষণিকের জন্যই ভালো লাগে, তারপরে আমার ভীষণ ভালো লাগে। আল্লাহ হাফেজ সবাইকে।